নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। পুলিশ বিভাগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের উত্তরপ্রদেশ সরকারের পুলিশ বিভাগ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসআই এবং এএসআই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে অল ইন্ডিয়া ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমরা ছেলে মেয়ে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অ্যাপ্লাই করতে গেলে, কোন পোস্টে, সেই সঙ্গে কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, বয়স সীমা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, সেই সঙ্গে তোমাদের পরীক্ষার সিলেবাস, হাইট কত লাগবে, সমস্ত কিছু A to Z জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, উত্তরপ্রদেশ পুলিশে তোমাদের এসআই এবং এএসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজ থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো দেখো, তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে সাব ইন্সপেক্টর, সেই সঙ্গে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, দারোগা, কনফিডেন্সিয়াল, এছাড়া ক্লার্ক এবং অ্যাকাউন্টস পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে 921টা। ঠিক আছে, এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে আগামী 28 জানুয়ারি 2024। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে uppbpb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে আজকে 7ই জানুয়ারি আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং আগামী 28শে জানুয়ারি পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। সেই সঙ্গে এক্সাম ফিটা আগামী 30 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত অনলাইন মোডে কিন্তু পে করা যাবে। এখানে ফিস বলা হয়েছে, ফিস লাগবে ইউআর, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 400 টাকা ফি লাগবে। ঠিক আছে, এবং এসসি এসটি ফিমেল সবার ক্ষেত্রে কিন্তু 400 টাকা করে ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বয়স কী লাগবে। এখানে বলা হয়েছে 1/7/2023 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের 21 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে না, তোমরা কিন্তু ইউআর হিসাবে বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে বলা হয়েছে এসআই এবং সেই সঙ্গে এএসআই ক্লার্ক এই দুটি পোস্টের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ঠিক আছে, সঙ্গে তোমাদের কম্পিউটার কিন্তু টাইপিং জানতে হবে, সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড সেটা কিন্তু জানতে হবে এবং তোমাদের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। নেক্সট দেখো, তোমাদের এএসআই অ্যাকাউন্টস পোস্টে লাগবে বিকম ডিগ্রি, যেখানে তোমাদের ব্যাচেলর অফ কমার্স এই ডিগ্রি থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, ভ্যাকান্সি দেখো, তোমাদের এখানে বলা হয়েছে এসআই কনফিডেন্সিয়াল এই পোস্টে 268টি ভ্যাকান্সি রয়েছে, এএসআই ক্লার্ক পোস্টে 449টি ভ্যাকান্সি, এএসআই অ্যাকাউন্টস পোস্টে 204টি ভ্যাকান্সি, টোটাল তোমাদের 921টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। নেক্সট দেখো, তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে তোমাদের টোটাল 400 নম্বর উপর কিন্তু পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের বলা হয়েছে সময় থাকবে 2.5 ঘন্টা এবং তোমাদের মোট 200টি কোশ্চেন করা হবে। এখানে তোমাদের বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 নাম্বার করে এবং পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের কিন্তু হবে ইংলিশ এবং হিন্দি। ঠিক আছে, এই দুই ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে। নেক্সট দেখো, তোমাদের নাম্বার প্যাটার্ন কী রয়েছে, কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে। তো বলা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো কোশ্চেন, তারপরে দেখো মার্কস এখানে উল্লেখ করা আছে। তো প্রথমেই জেনারেল হিন্দি এবং কম্পিউটার নলেজ মিলিয়ে তোমাদের 50টি কোশ্চেন 100 নাম্বার থাকবে। তারপরে দেখো জেনারেল নলেজ এবং সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তোমাদের 50টি কোশ্চেন্স 100 নাম্বার থাকবে। তারপরে তোমাদের 3 নাম্বার পার্টে থাকবে কোয়ান্টিটিভ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট, এখানে তোমাদের 50টি প্রশ্ন 100 নাম্বার এবং ইন্টেলিজেন্স কোটিয়েন্ট টেস্ট, সেই সঙ্গে রিজনিং অ্যাবিলিটি সব মিলিয়ে তোমাদের 50টি প্রশ্ন 100 নাম্বার। তো মোট তোমাদের 400 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পুরুষদের ক্ষেত্রে এসআই এবং এএসআই উভয় পোস্টে কিন্তু শারীরিক মাপজোপ একই লাগবে। তো বলা হচ্ছে ইউআর, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে 163 সেমি হাইট লাগবে, সঙ্গে তোমাদের চেস্ট বলা হয়েছে না ফুলে 77 সেমি, ফুলিয়ে তোমাদের আরও 5 সেমি কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু এই ক্যাটাগরির মধ্যে ফেলা হবে, ইউআর ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ তোমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু 163 সেমি হাইট লাগবে, সঙ্গে চেস্ট কিন্তু 77 থেকে বাড়িয়ে তোমাদের 5 সেমি পর্যন্ত ফোলাতে হবে। ঠিক আছে,
নেক্সট দেখো তোমাদের এখানে মহিলাদের ক্ষেত্রে এসআই এবং এএসআই পোস্টে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কী লাগবে দেখে নাও। এখানে বলা হয়েছে তোমাদের ইউআর, ওবিসি, ইডব্লিউএস এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ইউআরের মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 150 সেমি, আর তোমাদের ওয়েট লাগবে 40 কেজি, তোমাদের কিন্তু মিনিমাম ওয়েট হতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। তো প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি হবে, এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। কোনো রকম রান তোমাদের কিন্তু নেই, রান ছাড়াই কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা শারীরিক মাপজোক পরীক্ষা, তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ইন্টারভিউ নেই, ঠিক আছে।